রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল গোপাল সোনার দর্শন করে নিলে এরপর আমি অন্নটা চাপিয়ে দেবো। আজকে একটা জিনিস, একটা মজার ঘটনা হয়েছে, যে এটা আমার সঙ্গে এরকম কোনো দিনই হয়নি, আজকে হলো। মানে প্রসাদ ভুজি তো আমি বেশি দিন না, ধরো 2 বছর। তো 2 বছরের মধ্যে আমার প্রথম এরকম হলো যে আমি রান্না করতে গেছি, গিয়ে সব কিছু আছে কিন্তু আলু নেই। আর আলু ছাড়া কোনো রান্না হয়ই না, সেটা তোমরা অবশ্যই জানো। তো আমার এত জোর হাসি পাচ্ছিল সকালবেলায়, তো কী করবো অত তাড়াতাড়ি, তার মধ্যে তাই করেই আসি আগে। তারপরে মা ততক্ষণ সবজিওয়ালা যদি আসে তাহলে আলু নেবে, নাহলে এখানে আমাদের দোকান আছে একটু দূরে, সেখান থেকে এনে দেবে। তো যথারীতি আমি পড়াতে চলে যাই। তারপরে এসে আমি কিন্তু অন্নটা 1 ফুট দিয়ে চলে গেছিলাম। এসে আমি তবে কিন্তু অন্নটাকে ফুটিয়েছি। একদম অত সকালে অন্ন করলে অন্ন খারাপ হয়ে যাবে। সব রান্না হয়ে গেলে ভালো লাগতো, ওই একটা রান্নার জন্য 1 ঘন্টা এখন কে বসে থাকে পড়ানো বাদ দিয়ে। তো আমি আবার টিউশন পড়াতে চলে গেলাম, আবার পড়িয়ে এসে আবার বাড়িতে আবার টিউশন পড়ানো ছিল। যখন আমি রান্নাটা করছিলাম তখন আমার পাশের ঘরে পড়ছিল ওরা। তো দেখো, তারপরে আবার রান্নার মধ্যে আমি গোপালকে লুচি আর একটা আলু ভাজা করে দিয়েছি। প্রত্যেক দিনই গোপালকে সকালবেলা মুড়ি, চানাচুর, নয় ঝুড়ি ভাজা, পটপটি, এইসব ফালতু ফালতু খাবার খাওয়াচ্ছি। কী করব, এত গরম কিছু করার ইচ্ছেই হয় না। তো আজকে মনে স্থির করে নিয়েছিলাম যে গোপাল সোনাকে একটা লুচি করে দেবো, আলু ভাজা। তো দেখো, তারপরে গোপাল সোনার জন্য কী কী রান্না করলাম: কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর রসা। তো ভেবেছিলাম ডাল করবো, তো ডাল করার আমার সময় হয়নি, আজকে অনেক দেরি হয়েছে, কারণ আজের রাধাকৃষ্ণ সবাইকে স্নান করা থেকে আরও দেরি হয়ে গেছে। এরপরে তোমরা দেখো, এসে উপস্থিত হলেন সমুদ্র মন্থন করতে, সবাই উদ্যত হলেন। সমুদ্র মন্থন করব মোরা, তাড়াতাড়ি চলে আয় দেখবি তোরা। সমুদ্র মন্থন করব মোরা, তাড়াতাড়ি চলে আয় দেখবি তোরা। তাড়াতাড়ি আয় রে দেখবি মন্থন তোরা, তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয় রে দেখবি মন্থন তোরা, তাড়াতাড়ি আয় রে। সমুদ্র মন্থন করব মোরা, তাড়াতাড়ি চলে আয় দেখবি তোরা। তাড়াতাড়ি আয় রে দেখবি মন্থন তোরা, তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয় রে। সমুদ্র মন্থনে অমৃত উঠবে, অমৃত খাইলে অমর হয়ে। সমুদ্র মন্থনে অমৃত উঠবে, অমৃত খাইলে অমর হয়ে। এই দিন ভাগবত পারায়ণের মূল বিষয়বস্তু ছিল সমুদ্র মন্থন। তো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। রাধে রাধে, জয় শ্রীরাম, শুভরাত্রি।